হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা এটা হচ্ছে যে যারা হচ্ছে ইমো ইউজার, ঠিক আছে, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ইমোর আপডেট। তো খুবই স্পেশালি আপডেট, যেটা হলো সব সোশ্যাল মিডিয়ার মতো আপডেট করে দিয়েছে, ঠিক আছে, ইমোটাকে। তো সেই আপডেটগুলো কী কী আছে, তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, যদি মাঝখানে স্কিপ করে দাও। আর কী কী আপডেট আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা হচ্ছে দেখাটা খুবই দরকার, সেটা হচ্ছে মিস করে দেবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বা না করে ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে একটাই কথা বলো তোমাদেরকে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার এমন পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটা লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়। যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো সব থেকে প্রথমে যে আমরা যে ইমোটাতে ইউজ করি, ঠিক আছে। তো ইমোট যেখানে যে আমাদের লোগো আইকনটা, যে লোগো আইকনে হাত দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস এসে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে করে দিয়েছে হোয়াটসঅ্যাপ, এমনকি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে করে দিয়েছে সুইচ অ্যাকাউন্ট, ঠিক আছে। যেখানে হচ্ছে যে আমরা একটা ইমো থেকে দুটো ইমো তিনটে ইমো চালাতে পারি অ্যাড টু অ্যাকাউন্ট করে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাড টু অ্যাকাউন্ট করে করে চালাতে পারি, ওকে। তো তারপরে হচ্ছে যে ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারো তোমরা। তারপরে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ওদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবে, ঠিক আছে। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ সবথেকে প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে এখন যেটা হচ্ছে যে সবার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা মেসেঞ্জার হ্যাক হচ্ছে বা হ্যাক করে নিচ্ছে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ইমোটাকে প্রোটেকশন রাখার জন্য এখানে লেখা আছে লগ ইন প্রোটেকশন, ঠিক আছে। তো আমরা এটাকে এখানে যে বেসিক প্রোটেকশন, ঠিক আছে। তো এই বেসিক প্রোটেকশানটা এটা যদি টার্ন অফ করা থাকে তোমরা টার্ন অন করে দেবে, ঠিক আছে। তো অন করে দেবে। তো ওখান থেকে এটাকে আমি ব্যাক করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এই যে কলস, ঠিক আছে, কলসটার উপরে হাত দিলে এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ মধ্যে করে দিচ্ছে যে কলস তোমাকে কে কে করতে পারে, ঠিক আছে। এভরিওয়ান রাখলে সবাই করবে, ঠিক আছে, করতে পারবে। মাই কন্ট্যাক্ট মানে তোমার কন্ট্যাক্টে যারা সেভ করা আছে নাম্বার শুধু তারাই করতে পারবে। কাস্টমাইজ মানে কাস্টমাইজ যে কোনো তুমি নাম্বার চয়েস করতে পারবে, ঠিক আছে, কাস্টমাইজ এটা। আর নো বাড়ি মানে কেউ করবে না, এটা করে দিলে নো বাড়ি মানে কেউ ফোন করতে পারবে না, ওকে। তো এটার জন্য এটা করে নিতে পারো। তো আমি এখন এখান থেকে আমি এই মাই কন্ট্যাক্টসই করে রাখলাম বা এভরিওয়ানই করে দিলাম আবার, ঠিক আছে। তারপরে যেমন আছে যে কি অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট স্ক্রিন, ঠিক আছে। দেখো কত ভালো ভালো সুবিধা করে যে ইমো তো এখন। তো ইমোটাকে আমরা যদি এরকম করে রাখি যে এভরিওয়ান করে রাখি, সবাই বুঝতে পারে যে আমরা অনলাইন আছি, ওরকম অনলাইন দেখাবে, ঠিক আছে। আমরা যদি মাই কন্ট্যাক্টস, তাহলে আমার কন্ট্যাক্টসে যারা আছে তারাই শুধু দেখতে পাবে। যদি কাস্টমাইজ করি তাহলে কাস্টমাইজ আমরা যাদেরকে সেভ করানো আমরা যাদেরকে দেখাবো তারাই দেখতে পাবে, ওকে। আর যদি নো বাড়ি করি কেউ দেখতে পাবে না, ওকে। তো ওটাও হয়ে গেল। তারপরে আসি যে ওটা বড় ইম্পর্ট্যান্ট না, সেটা মাঝখানে আছে ইম্পোর্ট স্ট্যাটাস। তো এখানে যে রেড স্প্লিট, ঠিক আছে, এটা। তো এটা হচ্ছে যে কি, যে আমরা মেসেজ যেমন সেন্ড, যেমন হোয়াটসঅ্যাপে গেলে মেসেজ দেখে নিলে রাইট চিহ্ন উঠে যায়, বা এখানে যেটা দেখায় এই যে দেখাচ্ছে, ঠিক আছে, একদম গোল চিহ্ন উঠে যাবে ব্লু হয়ে। তো ওটা দেখাবে না, যদি আমরা এটাকে এভরিওয়ান করে দেবো সবাই দেখতে পেয়ে যাবে। এরকম কাস্টমাইজ করে যে পুরোটা সেম। তোমরা যদি চাই যে না কেউ আমার মেসেজ দেখবো বা সিন হবে না, তাহলে এটাকে নো বাড়ি করে দিতে হবে, ঠিক আছে। তো নো বাড়ি করে দিতে পারো, আমি এভরিওয়ান করে রাখলাম, কোনো ব্যাপার নেই আমার। তো তারপর আছে যে এমোর এই যে গ্রুপ, ঠিক আছে। তো এই গ্রুপটা যদি তোমরা এখানে বিয়ন্ড সেট করে তাহলে সবাই গ্রুপে জয়েন করে দিতে পারবে, ঠিক আছে, তোমার আইডিটাকে। তারপর যদি মাই কন্ট্যাক্টস, শুধু তোমার কন্ট্যাক্টস লোকেরা জয়েন করতে পারবে। যদি কাস্টমাইজ লোকেরা করতে পারবে, যদি নো বাড়ি করে কেউই করতে পারবে না, ওকে। তোমরা যেটা চয়েস মতো করে নিও, ওকে। তো এখানে যেটা হলো যে এখানে যেটা দেখাচ্ছে যে যেটা হলো প্রোফাইল প্রাইভেসি, ঠিক আছে, যে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, যে এখানে যদি অন করে রাখো কেউ প্রোফাইল পিকচারটা মানে স্ক্রিনশট দিতে পারবে না, এটা যদি টার্ন অন করে রাখো, ঠিক আছে। তারপরটা যে প্রোফাইলটা যদি লক করে রাখো কী কী আছে না আছে সেটা দেখাবে না এটা, ঠিক আছে। তুমি এটা করে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। তারপর থেকে এখানে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তারপরে যেটা এইটা একটা আছে যেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, ঠিক আছে। তো ব্ল্যাক লিস্টের এখানে কোনো তোমাদের ব্ল্যাক নাম্বার থাকলে এখানে ব্ল্যাক থাকবে, এখান থেকে তুলে দিতে পারো, ঠিক আছে। তো আমার যেহেতু ব্ল্যাক কেউ নেই তাই তো তো কেটে আমি এখানে ব্যাক চলে এলাম। তারপর এই যে একটা সেটিংস আছে, তো সেটিংসটার উপরে হাত দেবে, ঠিক আছে। হাত দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান, তারপরে এখানে যে আছে লাস্টে একদম দিকে দেখো যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে
পাসওয়ার্ড লক, যে ইমোটাকে এখন লক করতে চাও তো এখান থেকে লক করে রাখতে পারো, ঠিক আছে। এনাবেল দিয়ে এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারো, দিয়ে পাসওয়ার্ডটা সেট করে রাখতে পারো, ঠিক আছে। যেটা হলো সব অ্যাপের মতো এটাও করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এটাকে চেঞ্জ ফোন নাম্বার, যে ইমোটা ওরকমই থাকবে, একই থাকবে, শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে যে যা আছে চ্যাটিংয়ে। তো এখান থেকে এটা চেঞ্জ নাম্বার দিয়ে এরকম করে নাম্বারটা উপরের নাম্বার যেমন তোমাদের কান্ট্রি কোডারে দিয়ে এরকম করে ওল্ড নাম্বারটা যেটা আগে আছে সেটা আগে দেবে, যেটা নেও নাম্বার সেটা নিচে দিয়ে দেবে, ঠিক আছে। এরপর ডান ওখানে দেবে, ওটিপি একটা দেবে ভেরিফাই করার জন্য, তো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে একটা দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে পাস কি, এখন সব অ্যাকাউন্ট সিকিউরের জন্য দিয়ে দিচ্ছে, যেটা হলো পাস কি সেট করে দিতে পারো, ঠিক আছে। পাস কিটা হচ্ছে যেটা হচ্ছে জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে ওরা ভেরিফাই করা থাকে। তো এই ছিল ইমো সেটিংয়ের ভিডিও, আজকে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর ভিডিওটা অবশ্যই তোমার যারা বন্ধুবান্ধব যাদের অবশ্যই দরকার তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।